প্রকল্পে রাস্তা নির্মাণে বাধা পরে সমাধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানায় এলাকাবাসী। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক ওরফে হাসু মিয়ার বাড়ি হতে কাইয়ুমের বাড়ি পর্যন্ত ২ কিলোমিটার কাবিটা প্রকল্পের আওতাধীন মোহাম্মদ মাইনুল কবিরের তত্ত্বাবধানে একটি রাস্তা নির্মাণে বাধা প্রদান করে একই এলাকার প্রবাসী জিল্লু মিয়ার লোকজন ও মিস্টার মিয়া বলে জানান এলাকাবাসী। পরে সরকারি হালটের ওই জায়গাটিতে স্থাপনা সরিয়ে সেখানে রাস্তা দিতে সম্মত জানান প্রতিপক্ষ। স্থাপনা সরানোর সময় কোনো প্রকার ভাঙচুর কিংবা লুটপাটের ঘটনা ঘটেনি বলে সাংবাদিকদের জানান প্রতিপক্ষ প্রবাসী জিল্লু মিয়ার আপন ছোট ভাইয়ের স্ত্রী মুক্তা আক্তার ও ফারজানা আক্তার বিবি। এলাকাবাসী আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল বিষয়টি নিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জনগণের চাহিদা মোতাবেক এই রাস্তাটা হচ্ছে। এটা হলো একটা সরকারি জায়গা, সরকারি রাস্তা, সরকারি হালট, সিএস, এসএ এবং আরএস রাস্তা। আরএস এর নকশার মধ্যে রাস্তাটা আছে। সব মিলিয়ে আমরা রাস্তাটা শুরু করছি। আমাদের গ্রামেরই এক লোক মোহাম্মদ জিল্লুর রহমান, পিতা হল মোহাম্মদ হাফিজউদ্দিন, এবং তার ছেলে সাদ্দাম হোসেন, পিতা হল জিল্লু মিয়া, এবং মিস্টার মিয়া, পিতা হল শামসুদ্দিন। তারা এই তিনজনে এই রাস্তাটা বাধা দিচ্ছিল। এমন তো অবস্থায় আমরা এই বরাদ্দের কাজ বাধা দিচ্ছিল, এবং তারা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনছে কিছু। এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তারা বলছে এই রাস্তাটা নাকি তাদের কাগজপত্র কিছুই নাই। তারা যে কাগজপত্র আনছে সব নকল কাগজপত্র। শেষ পর্যন্ত তারা আইনের দ্বারস্থ হলে তারা আইনের দ্বারস্থ গিয়েও কোনো কাজ হয়নি। পরবর্তী আমরা কাজ চালু রয়েছে, কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আনছে যেটা মিথ্যা বানোয়াট। সিএস আমলে এটা সরকারি গোপাল, আমার বাপ দাদারা সকলে এটা দাঁড়ছে। আমরা নিজেও আডি আজকে এই দিন রয়েছি। কিছুদিনের ভিতরে এই যে আওয়ামী লীগ সরকারের আমল ওইটা দাঁতগুর কুবাই এইটা কিছু চিনি বিনি কইরা এই গড়দর বান্ধা আছেন। আর জিল্লু মিয়া এই মেন রোডের মধ্যে আরে রাস্তার মধ্যে গড় কইরা তুই এই যে আমরা নিষেধ দিলাম, আমরা নিষেধ দিন দোষে সবাই চাইতেছে, আমাদেরও দরকার ওই বাড়িতে কোনো ভাঙচুর কিছু হয়েছে না। দুইটা মিলিয়ে গিয়ে রাস্তাটা যে একটু অভিযোগ করতেছে। তো অভিযোগ দেবেনি বর্তমানে গিয়ে 2 দিন আগে শেষ হয়ে গেছে। আর বাড়িতে কোনো লুটপাট কোনো হয় নাই, জিনিসপত্র সেই মতে আছে। অনেক আগে থেকে শুরু হয়েছিল, কিন্তু আমার চাচা আমল থাকতে কিছু হয়েছিল, তারপর জানি না কেন কী কারণে বন্ধ হয়ে গেছিলো। তারপর আমি এই যে রাস্তা এটা হয়েছে ওইটা সরকারি হালত বাবু যেটা আছে এটা চাচা করে রাখছিল আর কি, বন্ধ করে রাখছিল। কিন্তু আমাদের যে কাগজ ওরা বলছিল যে দেখাইবে, ওই কাগজও হালতের নাম উল্লেখ ছিল, কিন্তু ওইটা ছিল যে রাস্তা যে সময় আসবে ওই সময় যাতে এই বাড়ি করে উচ্ছেদ করা হয়, কিন্তু চাচা এটা দেয় নাই। তারপর কি বলবো, যারা মামলা দিয়েছিল ওরা বিশেষত সবাই আমাদের আত্মীয় স্বজনই ধরতে গেলে পাড়া প্রতিবেশী, কিন্তু তাদেরকে মানে হেরস্ত করার জন্য আমার আব্বুকে এর সাথে টানছে। আর আমার আব্বু তেমন, বিশেষ করে আমার আব্বু হলো বড় ভাইয়ের ভক্ত বলেই তিনি গেছে, ঠিক আছে। আর ওরা কিন্তু এখন দেশের বাইরে, আর আমার আব্বুকে তারা টানতেছে আর কি, বুঝছেন। ৮ নং ওয়ার্ড আমাদের এই রাস্তাটা হলে আমাদের এলাকাবাসীর অনেক উপকার হবে আর কি, এবং এই রাস্তাটা আমাদের জন্য অতি জরুরি দরকার। এই রাস্তাটা নিয়ে আমরা অনেক দিন যাবৎ কষ্ট করতেছি। কষ্ট করার পরে আমাদের এলাকার ওয়ার্ডের মেম্বার রাস্তাটা স্যাংশন করে আনছে। আনার পরে কাজও ধরছে, 2টা লোক বাধা দিছে। দেওয়ার পরে এরা, আমি মনে করুন শামীম ভাই আছে সাংবাদিক, ইলারা আনছে গিয়া বয়া তথ্য দেওয়া বলছে আমার ঘর ভাঙ্গা লাইতেছে, কিন্তু একর যে রাস্তা যে সরকারি এই কথাটা না বললা এরা এই ভুয়া তথ্যগুলি আমার নামে ছাড়াইছে। আমরা এটার কিছু জানি না এই সম্বন্ধে বড় লাভ জানে। তা আমরা বলছে যে আমরা কাগজ আছে, আমরা কাগজপত্র দেখে যারা আমরা রাস্তা যদি পাওয়া যায় তো রাস্তা দিব, আর না পাওয়া গেলে রাস্তা দিব না, দূরে আমরা জানি। আর কালকার ঘটনা হয়েছে আমাদের জিলু ভাইয়ের বড় ভাই, জিলু ভাইয়ের বউয়ের বড় ভাই আমার কাছে ফোন করছে, কইরা সারে কইছে যে গঠটাইন ভাঙ্গিয়া দিয়ে করার আল্লাহদার দয় লাগে।
আর যারা দেখলার বোন আইসে টাকা লয়ে আইসে 4,000 টাকা দিয়ে আমি ঘর ভাঙাইছি ওর আমি জানি। জিনিসপত্র আপনারা নিছেন? আর জিনিস এটা আমি মানুষ লয়ে আসে আমার ঘরে নিছি। 10 জন তো নেয় নাই, না আলহামদুলিল্লাহ।